প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা আমাদের লেকচার 3 তে ভার্ব টাইপস নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসেও ভার্বসের বিভিন্ন প্রকারভেদ নিয়ে কথা বলেছিলাম। সো আজকে আমরা ভার্বসের ফর্মস নিয়ে মূলত কথা বলবো, ঠিক আছে? সো ভার্ব স্টাইল বা ভার্ব ফর্মসের প্রথম যে ব্যাপারটা আমরা দেখবো সেটা হচ্ছে যে একটা ভার্ব আসলে কত রকম হইতে পারে, কতটা ফর্মস থাকতে পারে, ঠিক আছে? তো দেখো, আমরা যদি এখানে কয়েকটা ভার্ব আছে একটু খেয়াল করে দেখি যে একটা ভার্বসের কয়টা ফর্ম আছে। এখানে একটু ভালো করে দেখো তোমরা। ওকে, দেখো, গো এটা একটা ভার্ব। সো এর একটা ফর্ম হচ্ছে গোস, আর একটা ফর্ম হচ্ছে ওয়েন্ট, গন, গোয়িং, টু গো। সো আমরা পড়ছিলাম যে টু প্লাস ভার্ব যদি থাকে তবে তাকে বলা হয় ইনফিনিটিভ, পড়ছি এটা আমরা। আবার ভার্ব প্লাস আইএনজি যদি থাকে তাকে বলা হয় হয় জিরান আর নয় প্রেজেন্ট পার্টিসিপল। জিরান হয় যদি সেটা নাউন হিসেবে কাজ করে সেন্টেন্সে, আর যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে সেটা হবে এটা প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? পাস্ট পার্টিসিপল এরা কাজ করে সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে, এটা আমরা পড়ছিলাম, যেটাকে আমরা V3 বলছিলাম। ওকে, পাস্ট ফর্ম যাকে আমরা V2 বলছিলাম, প্রেজেন্ট ফর্ম যাকে আমরা V1 বলছিলাম, আর বেস ফর্ম যাকে আমরা V0 বলছিলাম। তো যদি আমরা এইভাবে খেয়াল করে দেখি তাহলে আমরা দেখতে পাই যে একটি ভার্বের সর্বোচ্চ 6টি ফর্ম থাকে, ঠিক আছে? সো বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, জিরান বা পার্টিসিপল, ওইদিকে হচ্ছে ইনফিনিটিভ। যেহেতু ইনফিনিটিভ সবসময় একই রকম হবে, টু প্লাস ভার্ব, সো এটা আমাদের শেখার বা মনে রাখার দরকার নাই। জিরান এবং পার্টিসিপল এটাও সেম হয় সবসময়, ভার্ব প্লাস আইএনজি, এটাও আমাদের মনে রাখার দরকার নাই। আমাদেরকে মূলত মনে রাখতে হয় এই তিনটা ফর্ম: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? যেমন এখানে গোর ক্ষেত্রে হচ্ছে গো, গোস, ওয়েন্ট, গন। ইটের ক্ষেত্রে হচ্ছে ইটস, অ্যাট, ইটেন। সো স্পিক ক্ষেত্রে হচ্ছে স্পিক বা স্পিক্স, স্পোক, স্পোকেন, ঠিক আছে? সো এই হচ্ছে ভার্বের সর্বোচ্চ 6টি ফর্ম। এখন আসো যে কনজাগুশন অফ ভার্ব কি। আমরা যা দেখেছি সেটা হচ্ছে কনজাগুশন অফ ভার্ব, তারপর আবার বুঝাই বলি, ঠিক আছে? কনজাগুশন অফ ভার্ব হচ্ছে দুই প্রকার। সো একটা হচ্ছে স্ট্রং ভার্ব, আর একটা হচ্ছে উইক ভার্ব, ঠিক আছে? সো স্ট্রং ভার্ব কি, উইক ভার্ব কি একটু দেখো। যে সকল ভার্বের ফার্স্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এর গঠন নির্দিষ্ট কোন নিয়ম মেনে হয় না তাদেরকে স্ট্রং বা ইরেগুলার ভার্ব বলে, ঠিক আছে? যেমন দেখো, গো, ওয়েন্ট, গন, কোন নিয়ম নাই, তিন রকম, ঠিক আছে? ব্রেক, ব্রোক, ব্রোকেন, তিন রকম, কোন ধরনের নিয়ম এখানে মানা হয়নি এই ফর্মগুলো পরিবর্তন হওয়ার ক্ষেত্রে। উইক ভার্ব কোনগুলো দেখো, যে সকল ভার্বের শেষে ডি থাকবে অথবা ইডি থাকবে, ইডি যোগ করে পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয় তাদেরকে বলা হয় উইক ভার্ব বা রেগুলার ভার্ব। এটাকে আরেকটা নাম হচ্ছে রেগুলার ভার্ব। ওকে, দ্যাট মিন্স এদের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি শেষে সবসময় ডি থাকবে, না হয় ইডি থাকবে। যেমন দেখো, প্লে, প্লেড, ইডি আছে, প্লেড, ইডি আছে। স্টাডি, স্টাডিড, ইডি আছে, স্টাডিড, ইডি আছে। ওকে, সো যখন আমরা দেখবো যে কোন একটা ভার্বের শেষে ডি অথবা ইডি থাকে সেটা হচ্ছে উইক ভার্ব। আর যখন দেখবো যে কোন ধরনের নিয়ম মানা হয়নি এখানে, তিন রকমের ফর্ম, সেক্ষেত্রে এটা হবে স্ট্রং ভার্ব। আমরা যদি ভালোভাবে ইংলিশ গ্রামারটা বুঝতে চাই, শিখতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব সম্পর্কে ধারণা রাখতে হবে। আমাদের অধিকাংশ স্টুডেন্টের সমস্যাটা হচ্ছে ক্লাস 6 থেকে আমাদেরকে এগুলো শেখানোর কথা থাকে বা টিচার হয়তো শিখায়, কিন্তু আমরা ওভাবে আসলে ভালোভাবে শিখি না বা এটার গুরুত্বটা বুঝি না বলে শিখি না হয়তো বা, ঠিক আছে? সো যদি আমরা এই ইংলিশ গ্রামারটা বেসিক থেকে শিখতে চাই তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ইংলিশ, টোটাল ইংলিশ গ্রামারের মধ্যে আমরা প্রায় মাত্র 60 থেকে 70টা স্ট্রং ভার্ব পাবো, মাত্র 60 থেকে 70টা স্ট্রং ভার্ব। এন্ড তুমি যদি এই 60 থেকে 70টা স্ট্রং ভার্ব শিখে ফেলো, আলটিমেটলি তোমার দুনিয়ার সকল ভার্বই শেখা হয়ে যাবে, কারণ বাকি ভার্বগুলো শুধুমাত্র ডি বা ইডি যুক্ত করলেই কাজ শেষ, ঠিক আছে? কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমরা এই 60 থেকে 70টা ভার্ব কেউ শিখি না, আলসি করে। আবার এই 60 থেকে 70টা ভার্বের ভিতর অর্ধেকটা আমাদের শেখা অলরেডি আছে, আমরা অর্ধেকটা অলরেডি জানি, ঠিক আছে? সো বাট বাকি যে 25-30টা ভার্ব আছে সেইগুলো একটু যদি আমরা দেখে নেই বা শিখে নেই তাহলে কিন্তু আমাদের ভার্বস চিনতে আর কোনো সমস্যা হবে না, ইংরেজি গ্রামার বুঝতে কোনো অসুবিধা হবে না। সো এই আমি তোমাদেরকে আজকে এই যে 60 থেকে 70টা স্ট্রং ভার্ব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই কমন, সেটা তোমার থেকে আমি একটু দিয়ে দিব। সো
তোমরা একটু আমার সাথে থাকো, আমি তোমাদেরকে একটা লিস্ট দেখাচ্ছি। সবাই যে কাজটা করবা সেটা হচ্ছে এই লিস্টটা সবাই নোট করে ফেলবা, নোট করে সবাই এটা শিখে ফেলবা, ঠিক আছে? যদি সবাই এটা শিখে ফেলতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের গ্রামার বুঝতে কোনো সমস্যা আর হবে না। সো এই জায়গায় হচ্ছে সেই গুরুত্বপূর্ণ 60 থেকে 70টা স্ট্রং ভার্ব আমি একটু তোমাদেরকে দেখাই সেখানে কি কি আছে একটু, ঠিক আছে? সো প্রথমে তোমরা একটু দেখার চেষ্টা করো যে স্ট্রং ভার্ব গুলা, ঠিক আছে? সো বিট, beat, beaten, begin, began, begun, bind, bound, bound, bite, bite, beaten, blow, blew, blown, break, broke, broken, bring, brought, brought, build, built, built, buy, bought, bought, catch, caught, caught, choose, chose, chosen, drink, drank, drunk, eat, at, eaten। এরপর দেখো fall, fell, fallen, feel, felt, felt, find, found, found, fly, flew, flown, forget, forgot, forgotten, get, got, gotten, give, gave, given, hear, heard, heard, hide, hide, hidden, keep, kept, kept, know, knew, known, lead, led, led, leave, left, left, lose, lost, 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 make, made, made, ঠিক আছে? এরপর দেখো নো, নিউ, নোন এর পরে আসতেছে কি meet, met, met, pay, paid, paid, ride, rode, ridden, run, ran, run, say, said, said, see, saw, seen, okay, sell, sold, sold, sell, sold, sold, sand, 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 sing, sang, sang, sing, sang, sang, sit, sat, sat, speak, spoke, spoken, stand, stood, stood, steal, stole, stolen, strive, strove, striven, swim, swam, swam, take, to, taken, tear, told, torn, tear, taught, teach, taught, taught, tell, told, told, think, thought, thought, throw, threw, thrown, okay। এরপর দেখো থ্রো থ্রো পর বেশি নাই, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড, ওয়্যার, ওর, ওন। জাস্ট এই 60 থেকে 70টা ভাব আমরা এখন এক নিমিষে পড়ে ফেললাম। সো তোমার কাজ হচ্ছে এখানে বাংলা অর্থ সহ দেওয়া আছে, তোমরা এই লিস্ট নোট করে ফেলবা, নোট করে তুমি অবশ্যই এটা শিখে ফেলবা। মনে রাখবা যদি তুমি এটা না শিখো তুমি জীবনেও ইংলিশ গ্রামার শিখতে পারবা না, এটা গ্যারান্টেড, 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 ঠিক আছে? ইংলিশ গ্রামার তোমাকে শিখতে গেলে অবশ্যই কষ্ট করে একটু একদিন 10 মিনিট কষ্ট করে তোমাকে এই সবগুলো ভার্ব মুখস্থ করে ফেলতে হবে, এর ছাড়া কোনো বিকল্প পথ নাই। যদি তুমি এগুলো মুখস্থ করে ফেলতে পারো এই ভার্বগুলোর পরে যত ভার্ব আছে সবগুলোকে তুমি খুব সহজে শিখে ফেলতে পারবা, বিকজ পরগুলো শুধুমাত্র ডি বা ইডি যুক্ত হয়। যেমন দেখো এখানে দেওয়া আছে কিছু, যেমন দেখো সিম্পলি অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড, আমাদের কিছু চিন্তা করার দরকার এখানে কি হবে না হবে, ঠিক আছে? ডি বা ইডি যুক্ত করে দেবো। যেমন দেখো answer, answered, answered, abstain, abstained, abstained, alarm, alarmed, alarmed, appoint, appointed, appointed, bargain, bargained, bargained। সো এখানে আমরা বেশ কিছু ভার্ব তোমাদের জন্য রেখেছি, উইক ভার্ব, খুবই কমন উইক ভার্বস গুলা, যেগুলো শিখলে তোমার ইংরেজিটা সহজ হয়ে যাবে তোমার জন্য। বেস্ট কমন কিছু এখানে ভার্ব দেওয়া আছে। সো এই যে লিস্ট তোমরা একটু কাইন্ডলি সবাই লিস্টটা লিখে ফেলার চেষ্টা করবা, এবং এই যে মোস্ট কমন যে ভার্বস গুলো আমরা এখানে দিয়েছি সেগুলো তোমরা অবশ্যই চেষ্টা করবে একটু শিখে ফেলতে, ঠিক আছে? সো আমি একটু তোমাদেরকে এভাবে দিচ্ছি যেন তোমরা সহজে একটু লিখে নিতে পারো, তাহলে আর অসুবিধা হবে না। আর পাশাপাশি একটা কথা বলে রাখি, আমরা চেষ্টা করব যে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এই পিডিএফটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো তোমরা তাহলে এখান থেকে সরাসরি নিয়েও ফেলতে পারবা বা প্রিন্ট করে ফেলতে পারবা, বা সরাসরি এখান থেকে নিয়ে তোমরা লিখে ফেলতে পারবা খুব ইজিলি, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের কাজ। আবারও বলছি, যদি আমরা এই ভার্বস গুলো না শিখি তাহলে কোনোভাবে আমাদের পক্ষে ইংরেজি গ্রামারটা ভালোভাবে শেখা সম্ভব না, ঠিক আছে? সো আমরা যদি সত্যিকার অর্থে ইংলিশ গ্রামারটা শিখতে চাই, যেন আমরা অবশ্যই এই সবগুলো ভার্ব আমরা ভালো করে শিখে ফেলি, একবার অ্যাটলিস্ট পড়ে মনে রাখার চেষ্টা করি, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। আমরা অবশ্যই এই ভার্বস গুলো সবাই শিখে রাখবো এবং সবাই নোট করে ফেলবো, এবং অবশ্যই এগুলো মাঝে মধ্যে একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবো। এটা আমাদের ভোকাবুলারিটাও যেমন খুব ভালো হবে, আমাদের এনরিচ হবে, পাশাপাশি আমাদের ইংরেজি গ্রামারটা বুঝতে সহজ হবে। সো আজকে এতটুকুই থাকুক, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।